তার সাক্ষাৎ এবং তার পরিবারের খোঁজখবর নিতে মাইক্রোফোন অন করছিল। আমরা জানেন সারা বাংলাদেশেই এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত কোন গুম পরিবারগুলোর পাশে ছাড়াও আমরা 24 আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পাশেও আছি আমরা সবসময়। তারই অংশ হিসেবে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি এবং এই পরিবারের খোঁজ নিতে। আপনারা বক্তব্য শুনবেন আমাদের আজকে যে মধ্যমণি আমাদের প্রিয় বড় ভাই বিএনপির একটি চেয়ারম্যান, বিএনপির ফার্স্ট যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভাই, উনি মূলত বলবেন। আমি শুধু একটি ঘোষণা দিতে চাই, আজ থেকে এই বাচ্চাটির, এই শহীদের এই বাচ্চাটির লেখাপড়ার দায়িত্ব জনাব তারেক রহমান তথা বিএনপির পরিবার বহন করবে, এই ঘোষণাটুকু দিলাম। আর এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের বড় ভাই, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনেছেন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ পরিবার কাছে আমরা দেখা করতে এসেছি। তার স্ত্রী নিতু, সে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট। তিনি গুরুতর অসুস্থ। তার এই অসুস্থতার খবর শুনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবার, আমাদের সাংবাদিক আতিকুর রহমান গুলমন এবং সদস্য সচিব মিথুনের নেতৃত্বে আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমরা তার খোঁজ খবর নেওয়ার জন্য। আমার সাথে আরও এখানে রয়েছেন আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাসেম এবং আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ যিনি রাখেন সাংবাদিক রনি সহ আমরা এসেছি। আপনারা নিশ্চয়ই এই বিয়োগান্তক ঘটনা তো আপনারা জানেন যে জুলাই মাস বাংলাদেশে একটি রক্তঝরা মাস, একটি রক্ত উন্মাদনার যে খেলা খেলেছেন শেখ হাসিনা, তাতে কত পরিবারের মানুষ ঝরে গেছে, কত শিশু সন্তান, কিশোর তরুণরা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার কোনো শেষ নেই। সেটিরই 1 বছর পূর্তি হতে চলল। 19শে জুলাই মুতাকিন বিল্লাহ, তিনিও একজন মেডিকেল টেকনোলজিস্ট। তিনি শুধুমাত্র এক ভয়ঙ্কর দানবীয় শক্তির হাত থেকে সারা জাতির মানুষ যখন নেমেছে, ছাত্র জনতা যখন নেমেছে, তাদের সেই নেমে আসা কাফেলার মধ্যে তিনিও শরীক হয়েছিলেন। তার এই অবদান নিঃসন্দেহে আজকে আমাদের সবাইকে প্রেরণা যোগাচ্ছে। সে একজন পেশাজীবী মানুষ, অথচ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে যেভাবে এগিয়ে এসে সে মিছিলে সামিল হয়েছে এবং তার বুক চিতিয়ে যেভাবে অত্যাচারের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তাকে গুলি বরণ করতে হয়েছে, বুলেট বরণ করতে হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে। এখন তার স্ত্রী, বিধবা মহিলা, তাকে জীবনযাপন করতে হচ্ছে, তার একটি বাচ্চা নিয়ে এভাবেই তাকে জীবনযাপন করতে হচ্ছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের আতিকুর রহমান রুমন বলেছে যে এই যে শহীদ পরিবার মুতাকিন বিল্লার পরিবারের এখানে একটি সন্তান, তার লেখাপড়া এবং তাছাড়াও আমরা তাদের বিভিন্ন সময়ে দুঃসময়ে যখনই তাদের কোনো বিষয় তা আসবে বা আমাদেরকে বলবে, আমরা তাদের পাশে এসে দাঁড়াবো। আমরা বিএনপি পরিবার তাদের পাশে এসে দাঁড়াবো। আপনারা জানেন দুঃসময় এখনো কাটেনি, দুঃসময় আমাদেরকে আরো অতিক্রম করতে হবে। সেই পরাজিত দোসররা নানাভাবেই তাদের বিষাক্ত ফনা তুলছে এবং ছোবল মারার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে শুধু এইটুকুই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তার আরো দায়িত্ব নিয়ে এই শহীদ পরিবারগুলোকে তাদেরকে পুনর্বাসন করা দরকার ছিল এবং তারা যাতে এবং তার পরিবার যাতে কোনোভাবেই মানুষের কাছে হাত পাততে না হয়, কোনোভাবেই যেন তারা একেবারেই মাটির সাথে মিশে যেতে না পারে, বরং তারা স্বাভাবিক, সুস্থ এবং সুষ্ঠু জীবনযাপন করতে পারে। বাচ্চা ছেলেটির যাতে
সর্বোচ্চ শিক্ষা সে গ্রহণ করতে পারে, সেটাও রাষ্ট্রের দায়িত্ব, সেটাও এই সরকার। গোলাম মাহমুদ পূর্ব আলোচনা সভার সভাপতি, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নিসারুল হক, উপস্থিত রয়েছেন দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, রয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সাতক্ষীরার সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, উপস্থিত রয়েছেন বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই, উপস্থিত রয়েছেন সহপ্রচার সম্পাদক আসাদুল করিম সালিম, রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি, উপস্থিত রয়েছেন আরো জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের মেহেদি, তারপরে আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সহ সম্পাদক আব্দুল বারী ড্যানি উপস্থিত আছেন। এছাড়াও কংগ্রেস রয়েছেন জাতীয় নির্বাহী সভাপতি শ্রাবণ উপস্থিত রয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিক বিশ্বভারতীর আশীর্বাদ, মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই জাতীয়তাবাদী ওলামা দল জাতীয়তাবাদী দলের এই দোয়া অনুষ্ঠানের সার্বিক সহায়তা এবং সহযোগিতা করেন, আয়োজন করেন তারা, এবারও তাই করছে। আপনারা আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ওলামা রয়েছেন, ওলামা দল মানে ইসলামী পণ্ডিত, তারা ইসলামের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালো জানেন, সে কথাগুলি তিনি বলেছেন। আসলে আমার জানা মতে এই যে কারবালার যুদ্ধ, এটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের, একদিকে অন্যায়ের পক্ষ, আরেকদিকে ন্যায়ের পক্ষ, একদিকে এজিদ বাহিনী, আরেকদিকে ইমাম বাহিনী। ইমাম বাহিনী আর এজিদ বাহিনীর মধ্যে লড়াই, আরেকটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে স্বৈরাচারী। ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশিদিন, সেটা ছিল একেবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত।